সারা রাত ধরে একদম মাথা গুঁজে পড়লেন, কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে কলম আর সরছে না। কিংবা আজ যেটা মুখস্থ করলেন 3 দিন পর সেটার 30%ও মনে নাই। আপনি একা নন। বেশিরভাগ শিক্ষার্থীর সমস্যা এইটাই। কিন্তু দোষটা আপনার মেধারও নয়, দোষটা আপনার পড়ার পদ্ধতির। আজকে জানাবো ব্রেন রিটেনশন বা পড়ার দীর্ঘমেয়াদে মনে থাকার 3টা বৈজ্ঞানিক উপায়। জার্মান মনস্তাত্ত্বিক হারমান এবিংহাউসের ফরগেটিং কার্ভ তত্ত্ব অনুযায়ী আমরা যা শিখি তার 50 থেকে 70% তথ্যই প্রথম 24 ঘন্টার মধ্যে আমরা ভুলে যাই, কারণ আমাদের ব্রেইন সেটাকে অপ্রয়োজনীয় ভেবে মুছে ফেলে। তাহলে আপনি ব্রেনকে কিভাবে বুঝাবেন যে আপনার এই পড়াটা আদতেই গুরুত্বপূর্ণ? অ্যাক্টিভ রিকল। 1 নম্বর উপায় হচ্ছে এই অ্যাক্টিভ রিকল। বই বারবার না পড়ে রিডিং শেষ করার পরই বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, আমি কি পড়লাম। কোনো খাতায় নিজের ভাষায় মূল পয়েন্টগুলো লিখে ফেলুন। ব্রেন যখন তথ্য খুঁজে বের করার চেষ্টা করে তখন মেমোরি খুব স্ট্রং হয়। 2 নম্বর উপায় হলো স্পেসড রিপিটেশন। পরীক্ষার আগের রাতে এক গাদা পড়ার চেয়ে পড়াটাকে সময়ের ব্যবধানে ভাগ করে রিভিশন করে নিন। যেমন আজকে যা পড়লেন সেটা প্রথম দিন, তৃতীয় দিন, সপ্তম দিন, 21তম দিনে একবার করে দেখে নিন। এতে পড়াটা শর্ট টার্ম মেমোরি থেকে চলে যাবে লং টার্ম মেমোরিতে। শেষ টেকনিক হচ্ছে ফাইনম্যান টেকনিক। আপনি যে বিষয়টি পড়েছেন তা 10 বছরের একটি ছোট্ট বাচ্চাকে বোঝানোর মতো করে সহজ ভাষায় কাউকে বুঝিয়ে বলুন। কাউকে না পেলে নিজের সাথে নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। আপনি যেখানে আটকে যাবেন বুঝবেন ওই জায়গায় আপনার পড়ার গ্যাপ রয়েছে। পরের বার যখন পড়তে বসবেন একটানা মুখস্থ না করে এই 3টি সায়েন্টিফিক হ্যাকস মেনে চলুন। পড়া আর কখনোই হারিয়ে যাবে না। আপনি পড়া মনে রাখতে কোন টেকনিক ব্যবহার করেন কমেন্টে জানান। আর এই ইনফরমেশনটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করেন যে পড়া মনে রাখতে পারে না। ধন্যবাদ।